নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গণেশের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী গণেশ। আজকের ভিডিওর মূল বিষয় হলো গণেশ পুজো ঠিক কখন থেকে শুরু হচ্ছে এবং গণেশ মূর্তি স্থাপনের শুভ সময় কখন এবং তা কখন শেষ হচ্ছে, আর গণেশ পুজো করবেন কী কী পুজো বিধি আছে এবং গণেশের মন্ত্র কী কী, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর আশা করব আপনাদের অনেক উপকারে লাগবে। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা, অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। দেবাদিদেব মহাদেব এবং গৌরীর পুত্র হল শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করার জন্য। অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরী পুত্রকে দর্শন করেন। শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয়। এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তিমস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয়। দেবী দুর্গা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়েন এই রূপ দর্শনের কারণে। শ্রী গণেশকে দেবতা রূপে পুজো করা হবে কিনা এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতা লাভের দেবতার স্থান পান। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায়। আগামী 7ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ মূর্তি স্থাপনের শুভ সময় এদিন সর্বার্থ সিদ্ধি যোগ করবে সকাল 6টা 2 মিনিটে এবং থাকবে বেলা 12টা 23 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই গণেশ মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া সম্ভব। পুজো করার শুভ সময় শুরু হবে 7ই সেপ্টেম্বর সকাল 11টা 10 থেকে 1টা 39 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 29 মিনিট পর্যন্ত শুভ সময় স্থায়ী হবে। এই দিন তাড়াতাড়ি উঠে স্নান সেরে বাড়ির মন্দির পরিষ্কার করে ফেলুন। এরপর ভগবান গণেশের মূর্তি বা পটে নতুন ধুতি ও পৈতে জড়িয়ে চৌকিতে লাল চেলি পেতে আসনে বসান। প্রথমত নির্জলা উপবাস করে পূজায় বসতে হয়। নিয়ম অনুযায়ী দুপুরে শুরু হয় সিদ্ধিদাতার আরাধনা, কারণ শাস্ত্রমতে বলা হয়েছে যে ভরা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন গৌরীপুত্র গণেশ। মন্ত্র জপ করে ষোড়শ উপাচারে সিদ্ধি বিনায়কের পূজা করতে হয়। পুজো শুরুর ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সংকল্প করতে হয়। তারপরে মন্ত্র জপ করে মূর্তি প্রতিষ্ঠা করতে হয়। মূর্তি স্নান এবং দেবতাকে ভোগ উৎসর্গ করতে হয়। দুর্বাঘাস ফুল দিয়ে সাজিয়ে লাড্ডু অথবা মোদক দিতে হবে ভোগে। এরপর যাবতীয় নৈবেদ্য সাজিয়ে দিন। কর্পূর এবং ধূপ দেখে আরতি করুন। ভোগ দেওয়ার আগে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে নেবেন সেই জায়গাটি। আর হ্যাঁ, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো গণেশ পুজোয় কখনোই কিন্তু তুলসী পাতার ব্যবহার করবেন না। এবার এক মনে 108 বার ওম নমঃ গণপতায় নমঃ এই মন্ত্র জপ করুন। পুষ্পাঞ্জলির নিয়ম হচ্ছে চন্দন দিয়ে প্রত্যেকের কপালে ফোঁটা দেবেন। তারপর প্রথমে আচমন করে নেবেন। বাম হাতে জল নিয়ে ডান হাতে সমস্ত আঙুল দিয়ে ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বললেন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। এইভাবে 3 বার করবেন। তারপর 2 হাত জোর করে অপবিত্র পাঠ করবেন ও বিষ্ণু স্মরণ করবেন। যারা মনে করছেন বাড়িতে নিজে নিজেই গণেশ আরাধনা করবেন, তাদের জন্য রইল এই মন্ত্রটি। আপনারা এই মন্ত্রটি নিজেরা দেখে দেখে বলে গণেশের আরাধনা করতে পারেন।
আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।